নমস্কার। দুর্বা প্রকাশনীর বই কাহিনী সিরিজে সবাইকে স্বাগত। আসুন জেনে নিই আমাদের আজকের লেখক ও তাঁর বই সম্পর্কে। বিভিন্ন গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক ও সিরিয়াস বিষয়ের উপর গভীর পর্যবেক্ষণ তাঁর লেখনীর মূল উপজীব্য। পত্রপত্রিকায় ছোট গল্প ও কবিতা দিয়ে তাঁর লেখনী শুরু ০ দশকের প্রথম থেকে। লিটল ম্যাগাজিন এবং বাণিজ্যিক পত্রিকাগুলিতে তিনি নিয়মিত লেখেন। দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, কৃত্তিবাস, আজকাল, বর্তমান, ভাষাবন্ধন, অন্তরীপ তার মধ্যে অন্যতম। শ্রী সুমন মহান্তির প্রথম উপন্যাস প্রকাশিত হয় শারদিয়া ১৯-২০ পত্রিকাতে। উল্লেখযোগ্য উপন্যাস প্রথম দ্রোহিণী, আগুন সখা যারা, হারিয়ে যেতে যেতে ইত্যাদি। দুর্বা প্রকাশনী থেকে ২০২৬ বইমেলায় প্রকাশিত হতে চলেছে উপন্যাস ১৯৪২। বিষয় চয়নের ভাবনা ও বইটি সম্পর্কে তাঁর কাছ থেকে শুনে নেব। বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন যেমন চোয়ার বিদ্রোহ ইত্যাদি সম্পর্কে আমার বিশেষ আকর্ষণ আছে এবং সেই আকর্ষণ থেকেই আমার মনে হয়েছিল যে তাম্রলিপ্ত জাতীয় সরকার যে প্রতিষ্ঠা হয়েছিল, যেটি ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের একটি রূপ ছিল, সেটি সম্পর্কে কিছু লেখা দরকার। এ বিষয়ে অসংখ্য প্রবন্ধ, গবেষণা ইত্যাদি থাকলেও ফিকশন হিসেবে কাজ খুব কম হয়েছে। তাই আমি সেটাকে ফিকশনের রূপ দিতে আগ্রহী হই। বইটির নাম রেখেছি ১৯৪২। ১৯৪২ সালেই দেশ জুড়ে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেই অসহযোগ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল কাঁথি, তমলুক প্রভৃতি জায়গায়। সেই আন্দোলনের রূপরেখা, আন্দোলনের বিস্তার, পরিণতি সমস্ত কিছুই আমি এই ১৯৪২ গ্রন্থে তুলে ধরতে চেয়েছি। এবং এই আন্দোলনের যারা প্রমুখ নেতৃত্ব ছিলেন, তাদের অবদান, তাদের কার্যকলাপ, যেমন সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, এদের কথাও তাই উপন্যাসে এসেছে। এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে কাজ, সেটাও উপন্যাসে তুলে ধরা হয়েছে। তো আমাদের ভারতবর্ষের ইতিহাসে তথা বাংলার ইতিহাসের এক গৌরবান্বিত এই অধ্যায়, সেই অধ্যায়কে তুলে ধরার একটি প্রয়াস করেছি আমার এই ১৯৪২ গ্রন্থে।